কিছুক্ষণ পর বরিশাল শহরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী অপূর্ব অপু। যাচ্ছি তার কাছে। অপু, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এর আগেও বরিশালে এসেছেন, তবে এবার এসেছেন ভিন্ন পরিচয়ে। প্রধানমন্ত্রী হয়ে, সরকার প্রধান হয়ে প্রথমবারের মতো তিনি বরিশালে এসেছেন। এর মধ্যে বরিশাল জেলার গৌরনদী উপজেলায় তিনি কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর সাথে কথা বলেছেন, অর্থাৎ ফ্যামিলি কার্ডের যারা উপকারভোগী তাদের সাথে কথা বলেছেন, সেখানে বৃক্ষরোপণ করেছেন। কার্যত গৌরনদী উপজেলার সেই শরিকলে প্রোগ্রামটি শেষ করে বরিশাল শহরের উদ্দেশ্যেই রওনা হয়েছেন সড়ক পথে। এর আগে সকাল 6টায় ঢাকা থেকে তিনি সড়ক পথে বরিশালের উদ্দেশ্যে যখন রওনা হয়ে এসেছেন সড়ক পথে, তখন আমরা দেখেছি যে রাস্তার দুপাশে হাজার হাজার নেতাকর্মীরা, বিভিন্ন শ্রেণী পেশার, বিভিন্ন বয়সের মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে। নানান আবেগে, নানান ঢঙে মানুষ তাদের আবেগ প্রকাশ করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। বরিশালে তিনি এসেছেন, কথা বলেছেন। গৌরনদী উপজেলায় ঠিক এই মুহূর্তে সড়ক পথে বরিশাল শহরের 30 গোডাউন এলাকায় এখানে নবখননকৃত যে খালটি রয়েছে সেই খালের পাড়ি বৃক্ষরোপণ করবেন, এবং তার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে অনেক আগে থেকেই। 4 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। কার্যত এই মুহূর্তে এখানকার বিএনপির স্থানীয় বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা এখানে রয়েছেন। জেলা বিএনপি, মহানগর বিএনপি, বিএনপির বিভাগীয় সাংগঠনিক পর্যায়ে যারা নেতৃত্বস্থানীয় রয়েছে তারা এখানটাতে রয়েছেন প্রধানমন্ত্রীর অপেক্ষায়। তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি আসবেন, এখানে বৃক্ষরোপণ করবেন। কাছ থেকে এক নজর দেখার জন্য নেতাকর্মীদের কিন্তু অনেক উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি। যে বার্তাটি তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি দিয়েছেন সরকার প্রধান হিসেবে, যতদিন এদেশের জনগণ বিএনপির সাথে থাকবে তাদের কোনো বাধা হয়ে দাঁড়াবে না। এই দেশকে তারা ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ করবার ঘোষণা দিয়েছেন সরকার প্রধান। এবং আজকে দিনব্যাপী বরিশালে এই বৃক্ষরোপণ এখানে রয়েছে, অর্থাৎ বরিশাল শহরের 30 গোডাউনের খালপাড়ে এখানে বৃক্ষরোপণ রয়েছে। তারপর বিকেল 3টায় শহরের শিল্পকলা একাডেমিতে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক রয়েছে, এবং বিকেলবেলাতে তিনি সড়ক পথে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। সবাই প্রত্যাশা করছে একটি সফল সফরের মধ্য দিয়ে এই অঞ্চলের অর্থনীতির চাকা আরও বেশি সমৃদ্ধ হবে। আপাতত দুপুর পর্যন্ত আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। কিছুক্ষণ পর বরিশাল শহরে বৃক্ষরোপণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী অপূর্ব অপু।